আপনি কি জানেন পৃথিবীব্যাপী কার্বন নিঃসরণের যে তোলপাড় এর পেছনে একজন বাংলাদেশীর অবদান? তিনি আর কেউ নন, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে থিওরি সমগ্র পৃথিবীব্যাপী ব্যাপক জনপ্রিয়, তার মধ্যে 3-0 তত্ত্ব অন্যতম। এই তথ্য অনুযায়ী পৃথিবীকে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে আমাদের কেবল 3টি শূন্য অর্জন করতে হবে। আর সেগুলো হলো শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ। 2015 সালের 28শে মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনের কেন্দ্রে সামাজিক ব্যবসা দিবস 2015 উদযাপনকালে তিনি এই তত্ত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শূন্য অর্জন করতে হলে আমাদের প্রয়োজন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা। যদি 4টি মিশ্রণে আমরা 3-0 তত্ত্ব বাস্তবায়ন করতে পারি, তবেই পৃথিবী টেকসই সমৃদ্ধ হবে। সারা বিশ্বে থেকে আসা সামাজিক ব্যবসা বিশেষজ্ঞদের সামনে টেকসই উন্নয়নের এই তথ্য তুলে ধরে তিনি ব্যাপক প্রশংসিত হন। সম্মেলনে তিনি দেখান কিভাবে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মানুষগুলোই এখন পৃথিবীর সম্পদ। এই অতিরিক্ত জনসংখ্যাকেই আমাদের তারুণ্যের শক্তিতে রূপান্তরিত করতে হবে। প্রতিনিয়ত ব্যাপক হারে যে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা পৃথিবীর জন্য বড় হুমকি স্বরূপ উল্লেখ করে তিনি দেখান, যদি আমরা এই মানুষগুলোকে, তরুণ জনগোষ্ঠীকে সঠিকভাবে পরিচর্যা করতে পারি, তাহলে এদের হাত ধরেই একসময় পৃথিবী পরিবর্তন আসবে। আজকের এই তারুণ্যরাই আগামী দিনের ভবিষ্যৎ। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তথ্য বিশ্ববাসীকে দেখায় টেকসই পৃথিবী গড়তে তারুণ্য শক্তির কোনো বিকল্প নেই। পৃথিবীব্যাপী অর্থনৈতিক যে বৈষম্য, এই বৈষম্য দূর করতে তরুণদের সৃজনশীল ক্ষমতা প্রয়োগের সুযোগ করে দিতে হবে। কারণ প্রতিটি তরুণ উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রাখে, আর তারা চাকরির জন্য যখন হাহুতাশ বাদ দিয়ে উদ্যোক্তা হওয়ার জন্য নিজেদের দক্ষ ও জ্ঞানকে সমৃদ্ধ করবে, তখনই দূর হবে দারিদ্র্য ও বেকারত্ব। একই সাথে তরুণরা যখন জাগ্রত হবে, তখন পৃথিবী পরিবর্তন আসবে সমাজ ব্যবস্থাতেও। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই তত্ত্ব অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে বৈশ্বিক নেতৃত্ব দেওয়া দেশগুলো। তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকার 3-0 তত্ত্বকে স্বাগত জানিয়ে তরুণ উদ্যোক্তাদের পিছনে $1 বিলিয়ন নিয়োগের আশ্বাস দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্ব কিভাবে পৃথিবীব্যাপী প্রভাব ফেলছে তা আজকের উন্নয়ন ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে তাকালেই বুঝতে পারবো। উন্নত রাষ্ট্রগুলো একদিকে কার্বন নিঃসরণের শূন্য নামিয়ে আনার জন্য $1 বিলিয়ন ব্যয় করছে, অন্যদিকে উন্নয়নশীল রাষ্ট্রগুলো বিনিয়োগ করছে তরুণ উদ্যোক্তাদের পিছনে। ফলে সেদিনের সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তথ্য শুধু একটি তথ্যই নয়, আজকের তা প্রমাণিত বাস্তব। আর এই তত্ত্বটি কিভাবে পৃথিবীতে আলোড়ন তৈরি করেছে তার আরেকটি উদাহরণ দেই। এই তত্ত্বের উপর ভিত্তি করে ফ্রান্স 2016 সালের অলিম্পিক গেমস আয়োজনের আবেদন জানায় এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই থিমকে স্বাগত জানিয়ে 100 বছর পর ফ্রান্সে 2024-এ অলিম্পিক আয়োজনের ঘোষণা দেয়। আজ সারা বিশ্বে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাগুলো এই 3-0 তত্ত্বকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর সামনে একটি নতুন লক্ষ্য স্থির করে দিয়েছেন। পৃথিবীকে করতে হবে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত। লক্ষ্য এমন একটি পৃথিবী যেখানে থাকবে না কোনো বেকারত্ব। তরুণদের পেছনে করতে হবে সর্বোচ্চ বিনিয়োগ, যেন প্রতিটি তরুণ এক একটি সম্পদে পরিণত হতে পারে। তাদেরকে নিজেদের দক্ষতা ও সম্ভাবনাকে তুলে ধরার জন্য সুযোগ করে দিতে হবে। সর্বোপরি এমন একটি পৃথিবী যেখানে থাকবে না কোনো কার্বন নিঃসরণ। ফলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে যে ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে আমরা, সেখান থেকে রক্ষা পাবে পৃথিবী। আর এর উপর ভিত্তি করেই জাতিসংঘ ঘোষণা করেছে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা, যা পরিবর্তন নিয়ে আসবে গোটা পৃথিবীর সমাজ ব্যবস্থাতেও।